আজ আমরা বিয়েটিয়ে নাটকটি রিভিউ করব। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সাফা কবির। নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। মাইয়া মানুষের সময় জানবো কিছু নাই, একটা চেহারা সাজানোর জন্য সারা বেলা পার করে দিতেছে। গরমে মরি যাবি। তাই তুই এটা কি করতেছস? তুই গাড়ির ফুল খুলে তুই সেলফি তুলতেছস? যা গাড়ির ভিতরে গিয়ে বস। কিরে ভাই, কোন সাইজ আনছস? এত ট্রাই করলাম তাও তো ঢুকতেছে না। বন্ধু, তোমার তো মাথা মোটা রেডিমেড পাওয়া যায়। মজা নিতেছস না? বুঝছি, দেখ। কিরে, তোরা এখনো রেডি হস নাই? তোর বাপ কিন্তু রেগে যাইতেছে। আর একটা মিনিট যদি দেরি হয় না, অন্যদিকে হাঁটা দিব। তখন একা একা বিয়া করস। কি বলো? বললে এলো অন্যদিকে হাঁটা দিবে। আব্বা আব্বা না কেন? দাঁড়িয়ে আছিস, বরযাত্রী তো চলে আসছে। ভাইয়া দেখতে অনেক সুন্দর, কিন্তু বয়সটা একটু বেশি। একটু বয়স বেশি? তোকে বলতে আসছো কেন? হ্যাঁ, তোদের কেন বলছি আমার রুমে আসতে না? আর তোরা সবগুলা খন্দকার সাহেবকে যে বলে দে এই বিয়ে আমি করব না। মা জননী, নাটক করে কোনো লাভ নাই। হ্যাঁ, 14-15টা প্রেম করবা, ছেলেরা আইসা ইশারায় শীষ দিয়ে ডাকবে, দেয়ালে তোমার নাম লেখা রাখবে। আল্লাহ জানে কার সাথে কখন ভাইগা যাও, এই রিস্ক তো আমি নেব না মা জননী। তাই যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছি তারই তোমার বিয়ে করতে হইব। হ্যাঁ, ছেলেটার বয়স একটু বেশি, কিন্তু সোনার টুকরা ছেলে। বাবা, আমি কিন্তু আমি পালায় যাব। হ্যাঁ, পালা যাবা? যাও না মা, যাও, পালা যাবা। যায় দেখাও তো, দেখাও না, দেখাও দেখাও। 2 মিনিট সময় দিলাম। এই মেঘলারি নিয়ে নিচে। আপু চলো নিচে যাই। নাটকে আমরা দেখতে পাই মেঘলা অন্য একজনকে ভালোবাসে, কিন্তু তার বাবা সেই ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিতে রাজি নয়, কারণ তার বাবার ধারণা মেঘলার সাথে অনেক ছেলের সাথে সম্পর্ক। তাই মেঘলা পছন্দ করা ছেলেকে বিয়ে করলে সে সুখী হতে পারবে না। তাই তার বাবার পছন্দ মতো ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন। নাটকে আমরা দেখতে পাই মেঘলা বিয়ে বাড়ি হতে পালানোর কোনো উপায় না পেয়ে একটা ফন্দি বের করে। নতুন বর হয়ে আসা আশফাককে একটি চিরকুট পাঠায় তার সাথে একান্তে দেখা করার জন্য। আশফাক চিরকুট পেয়ে ভীষণ আনন্দিত হয়। তাই দেরি না করে মেঘলার সাথে দোতলায় কনের রুমে যায় দেখা করতে, কিন্তু সে জানে না তার জন্য কত বড় ধরনের ভোগান্তি অপেক্ষা করছে। ভেবে নিলাম আপনি চোখে ঠিকঠাক দেখেন, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার বুদ্ধি একদমই নেই। মানে কি আপনার মাথার মধ্যে একটা বারও আসলো না যে 38 বছরের একটা বুড়ার সাথে এরকম 21 বছরের বাচ্চা একটা মেয়ের বিয়ে কিভাবে হতে পারে? নাকি এরকম একটা কোচি মেয়ের ছবি দেখে আপনার মনে খোয়াইশ জেগে উঠেছে যে 38 বছরে তো আমার কোনো বউ হয়নি, এজন্য একটা কোচি মেয়েকে বিয়ে করে ফেললেন? এতই যদি বিয়ে করতে না চান তাহলে রাজি হয়েছেন কেন? না করে দিতেন। আমি তো না বলে সুযোগই পাইনি। আমার বাবা এসেছে, আমাকে এসে বলেছে বিয়ে করতে হবে মানে বিয়ে করতেই হবে, ব্যাস। ওকে, প্রুভ মি রং যে আপনি কাপুরুষ না, আপনি আসলে সুপুরুষ। শুনেন, আমার বয়ফ্রেন্ড বাইরে আমার জন্য ওয়েট করছে। আপনি আমাকে সসম্মানে আমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিন, তারপর আপনি আপনার পথে, আমি আমার পথে। আবার ঠেকা পড়ছে। আমার এত সুন্দর বউটাকে আমি আরেকজনের হাতে তুলে দিয়ে আসি। তা পারবেন কেন? আপনি তো তা পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি এখন চুরি পরে বসে থাকেন, কারণ আপনি তো কাপুরুষ, আপনি তো সুপুরুষ হতে পারলেন না। শুনেন, আপনার জীবনে একটা সুবর্ণ সুযোগ ছিল নিজেকে সুপুরুষ হিসাবে প্রমাণ করার, কিন্তু সেটা আপনি করতে পারলেন না। আপনি কি হলেন জানেন? আপনি একটা ভিলেন হলেন। ভিলেন তো হলেন, তার মধ্যে আবার কাপুরুষ হলেন। আপনি কিন্তু কিছুই হবে না। নাটকে আমরা দেখতে পাই মেঘলা আশফাককে জানায় তার প্রেমিক তার জন্য অপেক্ষা করছে। সে যেন তার প্রেমিকের কাছে তাকে নিয়ে যায়, কিন্তু আশফাক এতে রাজি হয় না। আশফাক রাজি না হলে তাকে কাপুরুষ বলে। কাপুরুষ বলাতে আশফাকের ভিতরে পুরুষত্ববোধ জেগে ওঠে। শেষে সে রাজি হয় মেঘলাকে তার প্রেমিকের কাছে পৌঁছে দিতে। এরপর তারা দোতলা হতে নেমে রাস্তায় চলে আসে। পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারী তাদের ধরে গহনা গাঁটি নিয়ে যায়। আশফাক বাধা দিয়ে গিয়ে আহত হয়। এরপর তাদের সামনে পুলিশ আসে। পুলিশ প্রথমে এসে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু মেঘলা ও আশফাকের অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাদেরকে ধরে থানায় নিয়ে যায়। বেরিয়ে আসবে। আচ্ছা, আপনি এখন বারবার থানায় যাওয়ার কথা কেন বলছেন বলেন তো? আমরা কি চোর, ডাকাত, ছিনতাইকারী? আমরা থানায় কেন যাব? ম্যাডাম, হতেও তো পারে এমন। দেখা যেতে পারে আপনারা এরকম পোশাক পরে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছেন। কোথাও হয়তো ধরা খেয়েছিলেন, উত্তম মধ্যম দিয়েছে, ওই যে দেখেন দাগ ধেয়ে আছে। আসলে হয়েছে কি, আমরা না বিয়ে করি নাই। মানে আমি বিয়ে করতে আসছি, মানে বিয়েটা করতে পারি নাই। তার আগে উনি আমাকে বলছে উনার নাকি বয়ফ্রেন্ড আছে, উনি এই বিয়ে করবে না কারণ আমার বয়স বেশি।
ওনার বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের কাছে আমাকে নিয়ে যেতে হবে। উনি আমাকে কথার জালে এইভাবে পটিয়েছে, এখন আমি আসছি ওনার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যেতে। বয়ফ্রেন্ডকে পাচ্ছি না, তার মধ্যে ছিনতাইকারী এসে গালের মধ্যে একটা পোস্ট মেরেছে। এদিকে আশফাকের বাবা জানতে পারে আশফাক নাকি মেঘলার রুমে আছে। এটা শুনে তিনি মান সম্মানের কথা ভেবে দরজার সামনে এসে ছেলেকে ডাকতে থাকে। এরপর আশফাকের মা আসে, তিনিও ছেলের নাম ধরে ডাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এরপর মেঘলার বাবা আসে, তিনি যখন জানতে পারেন মেঘলার রুমে আশফাক, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ছেলের চরিত্র নিয়ে নানান কথা বলেন। একসময় দুই বেয়াইয়ের মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়। কিসের সরি? তোমার এই বাড়তি কথার জন্য দেখো আমাদের কোথায় নিয়ে আসছে। সেরে কত আশা ছিল আজকে বিয়ে করব, বউ নিয়ে বাসর করব, বাসর তো করতে পারতেছে না, এখন আমি জেলখানায় দাঁড়ায় আছি। আমার বন্ধু, মানে দূরের বন্ধু, আজকে দুজনের বিয়ে, বুঝছেন তো। বিয়ের আগে একটু প্রাইভেট আলাপ করার জন্য একটু রুমে পাঠাইছিলাম। তারপরে ব্যাপারটা কি আমি কিছু বুঝতেছি না। তুই নিজের খুব চালাক মনে করিস না? না বোকা। পুলিশ বলত না? পুলিশ চালাক, পুলিশ চালাক, পুলিশ চালাক। দিলে না সব বাইরে দেবো। তোরা হচ্ছে চক্র, যে বিবাহ চক্র, সুন্দরী মেয়েদেরকে বিয়া করায় বিদেশ পাঠাইবি কইয়া মানুষের যে টাকা আদায় রাস্তা, ওই চক্র না? ম্যারেজ মিডিয়া এরকম কিছু না। আপনি চাইলে আমার বয়ফ্রেন্ডকে ফোন করতে পারেন, ওই সব থেকে সব সত্যি সত্যি কথা বলবে। ভালো ভালো সব স্বীকার করবি না কথা বের করতে হইব? স্যার আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো? স্যার 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 বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি স্যার আজকে ওর বিয়ে, সে আমাকে মাইমনসিং যে আমরা বিয়ে করবো, তাছাড়া আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানোস না? কিচ্ছু জানি না স্যার। আমি কি কইতাছি স্যার আসলেও স্যার ওগো দুজনের স্যার আজকে বিয়ে স্যার। অগো আত্মীয় স্বজন আর পোলাগো আত্মীয় স্বজন সবার আয়া পড়ছে স্যার। ওরা যদি না যায় স্যার খুনাখুনি লেগে যাবো স্যার। বিশ্বাস না হলে স্যার আপনি চলেন স্যার, আপনি স্যার নিজে দেখেছেন স্যার বিয়ে হইতেছে নি হইতেছে না। তোমার বেশি লাগে নাই তো না? ইটস ওকে, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি, ইউ নো দ্যাট। ইউ আর সো সুইট। এটা একটা পোলা, হ্যাঁ এত সুন্দর পরীর মতো একটা মেয়েরে তুই এরকম একটা পোলার কাছে তুইলা দিবি? আরে দিতে হইব, বয়ফ্রেন্ড না, ওইটা বলে তো নিয়ে আসছে। আশফাক মেঘলার প্রেমিকের হাতে মেঘলাকে তুলে দিয়ে মন খারাপ করে বিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর দেখতে পায় মেঘলাও ফিরে এসেছে। পরে আশফাক জানতে পারে মেঘলার প্রেমিক একজন জঘন্যতম প্রতারক। মেঘলা এটা জানতে পেরে সেখান হতে পালিয়ে আসে। আশফাক এতে খুশি হয়। তারপর দুজনের ধুমধাম করে বিয়ে হয়। আর এভাবেই নাটকের সমাপ্তি ঘটে। কি বলছিলাম, বরযাত্রী নিয়ে আসছি, বিয়ে করে বউ নিয়েই যাব।